যে কমিটি করেছি, কমিটি সামর্থ্য ছিল না, তারা কিভাবে আসলে এখানে আসলো। এবং আমি আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং স্পষ্টভাবে বলেছি যে যদি বাংলাদেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম শুধুমাত্র একটা দলের পেমেন্ট গত এই অবস্থার কারণে এবং এটা আসলে তারপরে ব্যাপারে আপনি কি কেন আমরা যথাযথভাবে বিচার বিশ্লেষণ করলাম না? এখানটায় আপনারা কর্নার করেছেন, বুঝতে পেরেছি। আমি একটু পড়ি ফেব্রুয়ারি মাসে আজকে হলো গিয়া 2 তারিখ, 1 তারিখ। আর আমরা বলেছি অগাস্ট আপরাইজিং এর পরে সেপ্টেম্বর ফার্স্ট উইক সবার জন্য সুবিধা হবে। আমার প্রথম আসছে গ্রুপ অফ প্লেয়ার তামিম ইকবাল, মুশফিক, মিরাজ বলেছে সভাপতি আমরা আলোচনা করছি শুধু কাজ করেছে এর চেয়ে খারাপ কাজ করা সম্ভব না শেষ করে দেওয়ার জন্য। আপনাদের বুঝতে হবে আজকে মাসে এসে ব্যাক ইন সেপ্টেম্বরে কি কাজ করা উচিত ছিল বা ছিল না। আমার অপশন ছিল খুব বেশি না। আমার সাথে আমরা বসেছি, প্রথম আমরা নিয়েছি আমাদের নতুন সরকার চিফ অ্যাডভাইজার মহোদয়, আমাদের স্পোর্টস অ্যাডভাইজার মহোদয়, তার অনুযায়ী প্রস্তাব করবে একটা বাংলাদেশ পেয়েছি। ব্যাপারটা এটা আমরা চেষ্টা করেছি। আমাদের কাছে 4টা টিমকে আমরা আছে গত বছরের টাকা, তার মধ্যে 25% প্লেয়ার পেমেন্ট বাকি ছিল। সো বিপিএল এর প্লেয়ার পেমেন্ট এটা কিন্তু গত 11 বছরের হিস্ট্রি। আপনি যদি ফিরে যান, আপনি অডিট করে সে কতটা টিম প্রতি বছর আমরা এমন ভাবে কথা বলছি যে বিপিএল ওয়াজ লাইক 100% কারেক্ট, শুধু এই বছরে এসে প্রবলেম হচ্ছে। আপনার বুঝতে হবে ভালো কাজ খারাপ কাজটা কি। তারপর প্লেয়ারদের ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার ছিল। প্লেয়াররা বলেছে যখন তখন আমি চিন্তা করছি দিতে হবে। দেখেন 6টা টিম 40 লক্ষ 20 লক্ষ এই ছেলেগুলা 90% ছেলেদের পেমেন্ট হয়েছে। বিপিএল না হলে কি হতো আপনার 0% পেমেন্ট। আমরা তো কথা খরচ খারাপ হয়েছে আমি স্বীকার করছি, আমাদের দেশে ভাবমূর্তি খারাপ হয়েছে, কিন্তু বিপিএল এর ভাবমূর্তি যে খুব একটা কখনোই না। আমরা এখান থেকে বের হয়ে আসবো, আপনি ওয়েট করেন বিপিএলটা কিরকম হবে আগামীতে আপনার সময় বলতে পারবেন। আগে তো রাজা ছিলেন 16 বছর, গত বছর একটা আপনারা লেগেছেন গত বছর ছিল না, একটা ছিল শুধু বরিশালের ব্যাংক গ্যারান্টি ছিল। করেন আপনি গত একটা দিনে শুধু এবারও তার ব্যাংক গ্যারান্টি আছে। আপনি খবরটা ঠিক মতো নিতে হবে, শুধু কথা বলার জন্য কথা বললে হবে না। আপনাদের বুঝতে হবে যে সিচুয়েশন। আমি আবারও দায় মেনে নিচ্ছি, আমি আজ প্রেসিডেন্ট, আমরা যেটা আইনটা বলেছে যে আমাদের যতটুকু যাচাই বাছাই করা আপনার 2 মাস আগে জানাতে হবে, বিদ্যুৎ করবো আপনার বিপিএল শুরু হবে ডিসেম্বর, ব্যাক করে নভেম্বর, অক্টোবর 15 তারিখের মধ্যে আমরা কাজ করে ফেলেছি। আপনি কিন্তু আমাদের কিচ্ছু আমরা আমার আপনি জানেন আমাদের এখন কতজন ডিরেক্টর আপনি জানেন প্রেসিডেন্ট ছাড়া? আপনি জানেন একের জন্য কয়টা করে কমিটি?
আপনি জানেন? তাহলে আপনার তো বুঝতে হবে যে অনেক